হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তৃপ্তি তোমাদের সঙ্গে ছোট্ট একটা স্পেশাল ভিডিও শেয়ার করতে কিন্তু চলে এসেছি। আমি স্নান করতে যাব, তার আগে একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর আমি নতুন একটা শাড়ি বের করে নিয়েছি, একটু মন্দিরে যাব যার জন্য। তো শাড়িটা বের করে স্নান সেরে আমি শাড়িটা কিন্তু পরে অলরেডি চলে এসেছি। এখন হচ্ছে আমার রেডি হওয়ার পালা। এই যে সিঁদুর পরে নিয়েছি, এখন আলতা পরব। আমাদের বিবাহিত নারীদের সিঁদুর আলতা পরলে আর কি লাগে বলো? আলতা পরতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু শ্বশুরবাড়ি গেলে রেগুলার আলতা পরি, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই রেগুলার আলতা পরে, সেই সুবাদে আমিও পরি। যেহেতু ভালো লাগে, তো ভালো লাগাটা কাজে লাগাই শ্বশুরবাড়ি গিয়ে। তারপরে মেইন পার্টটা, এই যে একটা বাঁশি দেখতে পাচ্ছ, এইটা আমরা মদন মোহনের জন্য এনেছি। আমরা বলতে আমার হাজব্যান্ড আর কি, ওর খুব শখ ছিল ও মন্দিরে আর কি মদন মোহনের হাতের একটা বাঁশি দিবে, তো যার কারণে ওটা আনা। তো অনেক দিনের স্বপ্ন ওর পূরণ হতে যাচ্ছে। তো ওই দিন হচ্ছে ও বাঁশিটা মন্দিরে দিবে আর মদন মোহনের হাতে উঠবে ওই দিন আর কি। আমরা খুবই হ্যাপি ছিলাম আর দেখার জন্য ওয়েট করছিলাম কেমন লাগে। তো ওই দিন মন্দিরের দায়িত্বে যারা ছিল তাদের কাছে কিন্তু আমরা বাঁশিটা দিয়ে দিয়েছি অলরেডি। এখন হচ্ছে তার হাতে ওঠা পালা। कृष्ण 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 करे आत्मा मेरी, कृष्ण 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 करे आत्मा मेरी, तुझ पे ओ कान्हा बलि बलि जाऊं सांझ सवेरे तेरे गुण गाऊं। আমরা সবাই অনেক বেশি টেনশনে ছিলাম যে হাতে ঠিক মতো হবে কি না, কিন্তু না, লাস্ট পর্যন্ত একদম পারফেক্ট ছিল হাতে। তো সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম, মা বাবা আমি, তারপরে তোমাদের দাদা ভাই, সবাই অনেক বেশি হ্যাপি হয়েছিলাম। আর এত সুন্দর লাগছিল, এত মিষ্টি লাগছিল মদনমোহনকে, কি বলবো। আর এই আঙিনাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কালোখালীর মদনমোহন আঙিনা। যারা কালোখালী বা রাজবাড়ী জেলাতে থাকো তারা অবশ্যই চিনবে। আর ওই দিন আমাদের ভোগ দেওয়া ছিল আর কি এখানে, তো ভোগের প্রসাদ খেতে আসছি। এই যে প্রসাদটা দিয়ে দিল। আমার কিন্তু মন্দিরের ভোগের প্রসাদ অনেক 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 ফেভারিট। যেদিন হচ্ছে মন্দিরের ভোগের প্রসাদ আমাদের মানে নেমন্তন্ন থাকে বা আমরা ভোগ দিই, সেদিন আমার মনে হয় না যে আমি বাড়ির খাবার খাই, ওইখানের খাবার খেতেই ভালো লাগে। তো তারপরে আর কি সব কিছু কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে, কারণ অনেক শান্তি লাগছিল। অনেক দিনের একটা ইচ্ছা আমাদের পূরণ হলো। তো এখন আর কি অনেক শান্তিতে খুশি মনে বাড়ি যাচ্ছিলাম। এই যে আমরা দুইজন, আমাদের জন্য অনেক অনেক প্রে করো। আমি জানি খুব একটা বেশি কিছু আমরা দিতে পারিনি, তারপরও যেটুকু দিয়েছে ওটা আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে অনেক কিছু। তো মনে হলো এটা শেয়ার করি, তাই করলাম। থ্যাংক ইউ।